মাস পেরিয়ে গেলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা কোনোভাবেই কমছে না, বরং ক্রমশ তা বাড়ছে। আয়াতুল্লাহ বাহিনী, হিজবুল্লাহ ও হুতিদের ত্রিমুখী হামলায় দিশেহারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল মুখ ফিরিয়ে নিচ্ছে মিত্ররা। এমন পরিস্থিতিতে ইরানের সম্ভাব্য স্থল অভিযানে অংশ নিতে মধ্যপ্রাচ্যে জড়ো হচ্ছে হাজারো মার্কিন প্যারাট্রুপার। জবাবে তাদের জন্য নরক তৈরি করে রেখেছে তেহরানও। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে হাজার হাজার সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার এরই মধ্যে মধ্যপ্রাচ্যের মাটিতে পা রেখেছেন। দুই মার্কিনী কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণার পরেই সেখানে যাচ্ছে বিশেষ এই বাহিনীর সদস্যরা। তবে একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরবর্তী পদক্ষেপ কি হবে তা বিবেচনা করছেন। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এর আগে গত ১৮ মার্চ রয়টার্স একটি প্রতিবেদনে বলেছিল, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েনের কথা ভাবছে। ইরানের ভেতরে সৈন্য মোতায়েনের বিষয়টিও এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। মূলত মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে এই প্যারাট্রুপাররা নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে যাত্রা শুরু করেছেন। তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা কয়েক হাজার অতিরিক্ত নাবিক, মেরিন ও স্পেশাল অপারেশনস ফোর্সের সঙ্গে যুক্ত হবেন। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে ইরান তার খার্ক দ্বীপ ও হরমুজ প্রণালীর মাধ্যমে মার্কিন স্থলবাহিনীকে কঠোর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত করছে। এ দ্বীপ ও জলপথ ইরানের অর্থনৈতিক লাইফলাইন, যেখানে দেশটির ৯০% অপরিশোধিত তেল রপ্তানি হয় এবং হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব বাজারে ৩০% জ্বালানি পৌঁছায়। বিশ্লেষকদের মতে, মার্কিন সেনারা যদি তেহরানে স্থল অভিযানের চেষ্টা করে, তবে ইরান উপকূল থেকে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আইইডির মাধ্যমে তাদের উপর সরাসরি হামলা চালাতে পারে। খার্ক দ্বীপে ইসলামিক রেভলিউশনারি গার্ডের উপস্থিতি এবং প্রাকৃতিক ভূখণ্ডের প্রতিরোধ ব্যবস্থা এটিকে কার্যকর মরণ ফাঁদ হিসেবে পরিণত করছে। এছাড়া ইরানও উপসাগরীয় তেল কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র ও বন্দর আঞ্চলিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে। মার্কিন ও ইসরায়েলি আক্রমণের জবাবে ইরানের সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ, ইরাকি মিলিশিয়া এবং ইয়েমেনের হুতিও আক্রমণ বৃদ্ধির সক্ষমতা রাখে। বিশেষ করে লোহিত সাগরের বাব আল মান্দাব প্রণালীতে তারা নৌ চলাচল ব্যাহত করতে পারে, যা বিশ্বের প্রায় 10% তেল ও গ্যাস সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া বিশ্লেষকরা আরও বলছেন, যদি যুক্তরাষ্ট্র খার্ক দ্বীপ বা হরমুজে স্থল অভিযান চালায়, তবে ইরান ও তার অনুগত গোষ্ঠী দুই ভিন্ন ফ্রন্টে মার্কিন সেনাদের মোকাবেলা করবে। ফলে মার্কিন স্থলবাহিনীর জন্য এটি কার্যত একটি নরক হিসেবে পরিণত হবে, যেখানে সরাসরি হুমকি, অনিয়মিত হামলা এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ একসঙ্গে কাজ করবে, যা সামাল দিতে পারবে কি ট্রাম্প প্রশাসন? এসআই রাজ, এটিএন নিউজ।